তিনটে মেয়েতে মরে গেছে। আচ্ছা, এই আমার কেউ ছিল নাকি, আমি তো এখানে বিটে খাই। এই এই খালি জায়গাতে আপনি একাই? এই মানুষের টাকা আর এই বাচ্চাটাকে এই তো মাঝে মেয়ের সওয়াল আপনার কাছে থাকে না? না। বেড়াইতে আসছে? হ্যাঁ, আমার কাছে কেউ থাকে না, আমি শুধু একা থাকি। মানে আপনার বেটা পুত্র কোনোদিন ছিলই না, না আপনার রেখা চলে গেছে? মরে গেছে। ভয় পান না? আল্লাহ যদি আমাকে সাঁতা করে পেয়েছেন, বাস আমাকে নমস্কার করে হয়ে যায়। ভয় পালি তো কিছু করার জন্য, আমরা গরিব মানুষ। খুব কষ্টে আছে আমার এই নানিটা, তাহলে তো বিদ্যুৎ তো নাই কিছু। খুব কষ্টে আছে। এর ঘরের অবস্থা খুবই খারাপ, খুব কিছু নাকি বেটা না না বিদ্যুৎ নাই কিছু নাই, মানে এতটাই খারাপ অবস্থায় আছে যে খুবই। আসলে বেটা পুত্র না থাকলে যা হয় আর কি। বেটা হতো নাই কে তার তিনটা মেয়ে, তার সেই অসুখে এই ওনার ঘরটা সব এলো ভাগ্য। খুবই খুবই কষ্টদায়ক। আর খাবার দাবার কিভাবে খাওয়া দাওয়া করেন আপনি? কষ্টতেই খায়। ওই জাকাত ফেতরা উঠে খাই, আচ্ছা, যে গাছের একটা ফল ধরে বেঁচে খাই। জায়গাটা তো আপনারই না? না না মানুষের ভাড়া দালান থাকে। ওই যে আমার নাই বলতে কিছু নেই, আরে সব বুঝলে আমার শেষ, আর কেন নাই। এই যে দূরের খাদ্য থেকে যে আছে যে বাংলাদেশের এটিটা আমার তো মিঠা করা খেয়ে তোমার। আচ্ছা, না ওই খায়, একদিন যদি দেড় খায়, না খেলি না খায় খায়। বুঝতে পারছি। এই ব্যবস্থা চলে। খুব খারাপ অবস্থা ওনার ঘরটার আসলে। আমাকে যেমন- আল্লাহ কারে যে কোন সুখে কখন রাখে এটা বলা খুব মুশকিল। এই যে একটা জিনিসও পাইছে, যে ইলিশ লিলিশ পাই পাইছে, তার